ওয়াহলিকে দেখো দয়ার নবীকে একটা ওয়াহলিকে দেখো আমার কন্যার বিয়ে নবী বধূ দিনার চাই দয়ার নবীকে একটা ওয়াহলিকে দেখো আমার কন্যার বিয়ে নবী বধূ দিনার চাই কেন বিয়ে ভেঙে যাবে যদি নাও ফিরায় আমি কাওয়াল কাওয়ালি বড়ই দুঃখী অসহায় দয়ার নবীকে একটা ওয়াহলিকে দেখো আমার কন্যার বিয়ে নবী বধূ দিনার চাই এক গরিব দুঃখী আল্লাহ রাসূলের ঘরের বাদশার কাছে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যদি না তুমি $200 দাও তাহলে আমার মেয়ের বিয়ে হবে না বিয়েটা ভেঙে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি না তুমি কোথায় পাবে আমার কিছু $200 চাই বিশ্বনবী অনেক অনেক চেয়েছে হযরতে আলী আল্লাহ রাসূলের ঘরের বাদশার কাছে গেলেন আর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি এত কান্না কাঁদছো কেন কি হয়েছে তখন আল্লাহ রাসূলের ঘরের বাদশা হযরতে আলীর কাছে বলছে আলী একটা গরিব দুঃখী এসে আমাকে বলল অনেক দায় অনেক বড় দায় $200 দিলে তার মেয়ের বিয়ে ভেঙে যাবে আমি জানি না আলী আমার $200 চাই তখন হযরতে আলী কি করছে এসে করে শায়রিকে শুনুন নবী ডেকে হযরত আলীকে ভেঙে ফেলে আমি নবীর কান্না থামাতে হলে 200 দিনার চাই ছুটে এক সওদাগরকে বলে 200 দিনার দাও বিনিময়ে কাজ আছে আমার করিয়ে নাও তখন সেই সওদাগর বলছে তখন সওদাগর বলে তোমার দুই ছেলে আমি দিনার দেব জমা রেখে গেলে সওদাগর একদিন ক্ষণ সময় বেঁধে দেয় আর কি বলে ওই দিন সূর্য ডোবার আগে দিনার যদি না ফেরত পাই আমার কেনা বলা হয়ে যাবে মেরা দুহাই শর্ত মেনে আলী দিনার নিয়ে যায় দয়ার নবীকে একটা ওয়াহলিকে দেখো আমার কন্যার বিয়ে নবী বধূ দিনার চাই হযরত আলী সেই সওদাগরের কাছে গিয়ে বলছে ও সওদাগর আমার $200 দাও তার বিনিময়ে তোমার যা কাজ আছে আমাকে দিয়ে করিয়ে নাও ওই সওদাগর এত স্বার্থপর ছিল হযরত আলীকে বলছে তোমার দুটো সন্তানকে যদি আমার কাছে বন্ধক রেখে দাও আর একটা সময় দিয়ে বেঁধে দিল যে ওই দিনের মধ্যে সূর্য ডোবার আগে যদি তুমি এই $200 ফিরিয়ে দিতে পারো তোমার সন্তানকে আমি তোমাদেরকে দিয়ে দেব নইলে আমার কেনা গোলাম হয়ে যাবে ওরা দুই ভাই হযরত আলী আল্লাহ রাসূলের নামে বাচ্চার কথা ভেবে সেই দুটো সন্তানকে সওদাগরের কাছে বন্ধক রেখে দিল এবং বাড়ি চলে গেল গেলে হযরত আলীর কাছে টাকা নেই পয়সা নেই কিচ্ছু নেই কেমন করে দুটো সন্তানকে তখন তাদের কাছ থেকে ফিরিয়ে আনবে মা ফাতেমা কিছুই না ভেবে ডাঙার কাঠিটা দেখিয়ে দুটো হাত তুলে আল্লাহর কাছে কাঁদছে তো ফারিয়াদ করছে আর মা ফাতেমা চোখের পানি টপ টপ করে যখন ওই হাতের পাক দিয়ে নিচে পড়ছে আল্লাহ পাক সেই পানিটাকে মুক্ত বানিয়ে দিল এবং হযরত আলী সেই মুক্তা নিয়ে বাজারে বেচে $800 হলো $600 যখন গরিবকে সবাইকে বিলিয়ে দিতে দিতে যখন সূর্য ডুবে গেল এবং তারপরে তার সন্তানের কথা মনে উঠলো $200 যখন সেই সওদাগরের কাছে গেল সেই সওদাগর কি বলছে সেই উদ্দেশ্য করে শায়রিকে শুনুন নামাজ পড়তে ফাতেমা কাঁদে টুটি হাত তুলে দেখে চোখের পানি হয়ে মুক্তা মনি হাতের পাশে ঝোলে ওই মুক্তা বেচে আলীর কাছে $800 আর $200 দিনার রেখে 600 দিনার গরিবকে দিলায় আরে
দিনার চাই। হযরত আলী গরিবকে 6টা দিনার বিলাতে বিলাতে যখন সূর্য ডুবে গেল, সওদাগরের কাছে 200 দিনার নিয়ে যখন গেল, সেই সওদাগর বলল, আলী আমি তো তোমার শর্ত দিয়েছিলাম সূর্য ডোবার আগে তুমি না আসলে তোমার দুটো সন্তানকে আমার কেনা গোলাম হয়ে যাবে। তখন হযরত আলী ছেলের মুখে বুক চামড়াচ্ছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ আমি কি করব। ওই হযরত আলীর কালিমা দেখে আল্লাহ পাক সূর্যকে হুকুম দিল, আবার সূর্য উদয় হয়ে গেল। তখন সেই সওদাগর আল্লাহ পাকের ইশারা দেখে সিজদায় পড়ে গেল এবং আলীর হাতে হাত রেখে কলেমা পড়ে ঈমান আনলো। তো শেষ কথায় কবির শুরুত বলে হোসেন হাসানে, বলে হোসেন হাসান ও না জানে এত ভালোবাসি তোমায়, আমার জান কুরবান হোক না জান তোমার উম্মতের সাদগায়। তখন হাসান হোসেন ফাতেমা আলী নবী বুকে জড়ায়, বলে বেশক তোরা জান্নাতের সরদার সন্দেহ হয়েতে নয়, বলে এমনি সমাদো আল্লাহ রব্বুল দিনের খিদমতে মরে করে আমি কি কথা বলবো কিভাবে চলবো জানলাম না, আমি গুনাহগার উম্মত নবী গো তোমায়, কিভাবে চলবো কি কথা বলবো জানলাম না, আমার কেউ বাধা কেউ ব্যথায় ফেলে দেয়, আমার কেউ ব্যথা কেউ বাধায় ফেলে দেয়, আমি কিছুই চাই না নবী যদি মোর দেখা দেয়, দয়ার নবীকে একটা ওয়াহলিকে দেখায়, আমার কন্যার বিয়ে নবী গো 200 দিনার চাই। বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আমি এই দুনিয়া থেকে পর্দা নেব তুমি ওই বাজার থেকে কাফনের কাপড় কিনে এনে আমাকে দাফন করো না। তখন বিশ্বনবী অঝর নয়নে কাঁদছে আর মা খাদিজাকে বলছে যে খাদিজা আজকে আমি গরিব বলে আমার কাছ থেকে কাফন কেনার অধিকারটুকু নিয়ে নিলেন। ওই মা খাদিজা কেমন বুদ্ধিমতী ছিল, তার স্বামীকে কেমন ভাবে বুঝিয়ে দিলেন, বিশ্বনবী কেমন ভাবে শুনলেন। তো সেই উদ্দেশ্য করে শায়র লিখছে, মন দিয়ে শুনবেন, আশা করছি সকলের ভালো লাগবে। নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়, নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়, সেই মা খাদিজা। হ্যালো প্রেসারটা বাড়ান, এখানে কিছুই শোনা যাচ্ছে না। হ্যালো 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 হ্যালো। নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়, সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায়। নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়, সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায়। নবীর ইশকে ফিদা নবীর ইশকে ফিদা মা খাদিজা সম্পদ বিলিয়ে দেয়, নবীর ইশকে ফিদা মা খাদিজা সম্পদ বিলিয়ে দেয়, আর জীবন কাটায় নবীর সেবায় নবীর ভালোবাসায়। নাম ধরে যাকে আরশ থেকে আল্লাহ সালাম দেয়, সেই মা খাদিজা কাফন পরার কাহিনী শোনায়। মা খাদিজা যেদিন এই দুনিয়া থেকে পর্দা নেবেন সেদিন বিশ্বনবীকে কি বলছে সেই উদ্দেশ্য করে শায়র লিখতে শুরু হলো। বিদায় বেলা নবীকে কয়ে খাদিজা বিবি, ও প্রিয় স্বামী তোমার কাছে আমি করিব দুটি দাবি। কি দাবি? আমি মারা গেলে বাজারে থেকে কিনে আনবে না কাফন। কেন? তোমার গায়ের ছেঁড়া জুব্বা পরে মরে করে দিও দাফন। মা খাদিজা বলছে আমার দাফন করে
সে থায় তুমি থেকো বসে কবরের পাশে কিছুক্ষণ স্বামী আমায় নাম ধরে যাবে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায়। তারপরে মা খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আমার ওই আধার কবরে রেখে আসবে তোমার গায়ের ছেঁড়া জুব্বাটাকে আমার গায়ের কাফনের কাপড় করে দিও, কেননা ওই কবর বড় ভয়ানক, কবর বড় কঠিন জায়গা। ওই কবরে গেলে আমি ওই ফেরেশতাদের সওয়াল জবাবের উত্তর দিতে পারবো কি জানি না। আমি মা খাদিজা হয়েও নবীর বিবি হয়েও ওই কবরে ফেরেশতাদের সওয়াল জবাবের উত্তর দিতে পারবো কি আমি জানি না। যদি তোমার গায়ের ওই ছেঁড়া জুব্বাটা পরে আধার কবরে আমি যেতে পারি, এর ওসিলা করে হয়তো আমার কবরের সওয়াল জবাবের উত্তর ফেরেশতারা না নিয়ে চলে যেতে পারে। তো তারপরে কি ঘটছে শুনবে। নবীর জুব্বা পরে কাফন করে যাব কবরে যাতে ওই কবরের আযাব মরে ছুঁতে না পারে। নবী তোমার গায়ে খুশবু ভরে থাকবে আমার শরীরে, আমি যে নবী প্রেমে দেখাবো আমি কলিজাটা চিরে। মা খাদিজা বলছে ও প্রাণ প্রিয় স্বামী আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায়। এই বলে মা খাদিজা যখন দুনিয়া থেকে পর্দা নিলেন বিশ্বনবী নিজের গায়ের ছেঁড়া জুব্বাটা খুলে ওই মা খাদিজার গায়ের কাফনের কাপড় করে দিল। আর সবাই মিলে যখন মা খাদিজাকে আধার কবরে রেখে আসলো একে একে সবাই ফিরে আসছে, তখন বিশ্বনবী অঝর নয়নে কাঁদছে ওই মা খাদিজার কবরের ধারে পড়ে। তারপরে কি ঘটছে শুনবেন। এই কথা বলে স্বামীর কোলে বিবি ঢলে যায় আর প্রাণ পাখিটা গেল উড়ে নীল চির বিদায়। বিবির কথা শুনে নবী জুব্বা খুলে কাফন করে দেয় আর কবর দিয়ে সবাই আসলো ফিরে, নবী একা বসে রয়। নবীর চোখের পানিতে নবীর চোখের পানিতে কাটা হয়ে কবরেতে ও পানি খুশবু হয়ে যায়। মা খাদিজার কবরে আজ সেই খুশবু পাওয়া যায়। নাম ধরে যাবে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজার কাফন পরার কাহিনী শোনায়। নবী কাঁদে অঝরে সিজদায় পড়ে বিবির কবর ধারে বলে ও আল্লাহু আহাদ ফারিস্তা সওয়ালের জবাব খাদিজার দাও সহজ করে। যে নবী না আমাদের জন্য শাফায়াত করলে আমরা জান্নাতে যেতে পারবো কি জানি না, সেই বিশ্ব নবী মা খাদিজার কবরের ধারে সিজদায় পড়ে অঝর নয়নে কাঁদছে আর আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছে ও আল্লাহ আমার বিবি খাদিজার কবরের সওয়াল জবের উত্তর তুমি সহজ করে দাও। তখন আল্লাহ পাক কি বলছে শেষ কথায় কবি লিখছে শুনুন। তখন আওয়াজ এলো বন্ধু মাথা তোলো আর কে দোনা মুহাম্মাদে খাদিজার কবরের জবাব দিয়ে দিয়েছি আমি স্বয়ং আল্লাহু আহাদ। বলে এমডি সামাদু বলে এমডি সামাদুল মা খাদিজার সমতুল কারো যদি ঈমান আমল হয় তার এই কবরের জবাব আল্লাহু আহাদ নিজে দিয়ে দেয়। নাম ধরে যাবে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজার কাফন পরার কাহিনী
শোনায়ে নাম ধরে যাবে আরশ থেকে আল্লাহ সালাম দেয় সেই মা খাদিজা কাফন পরার কাহিনী শোনায়। হ্যালো, সালমা বোনের গজলে সন্তুষ্ট হয়ে এই সবুজ সাথী সংঘর